আপনারা দেখেছেন সকল থানা থেকে পুলিশ চলে গেছে, পুলিশ লাইন থেকে পুলিশ চলে গেছে, বলছে তারা কর্মস্থলে ফিরবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হয়। তারা বলছে পুলিশের মধ্যে যারা শহীদ হয়েছে, আরে ভাই শহীদ তো তারা হয় যারা জালেমের বিরুদ্ধে লড়াই করে মারা যায়, অস্ত্রের মুখে বলে মারা যায়, তারা হয় শহীদ। তোরা কিসের শহীদ? আপনারা যদি এখন কর্মস্থলে না ফেরেন, যে 1.5 লক্ষ মানুষ যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল, যে 1.5 লক্ষ মানুষ এখন বিক্রি করছেন, মনে রাখবেন বাংলাদেশে এখন 26 লক্ষ বেকার রয়েছে। সবাইকে আমরা বলবো ওদের বাদ দিয়ে দিতে, আমাদের যারা ছাত্র জনতা আছে, মেধাবীরা আছে, তাদেরকে আমরা প্রস্তুত থাকতে বলবো আপনারা রেডি থাকেন, আমরা আমাদের দেশ আমাদের মতো করে সাজিয়ে দিব। আপনারা যদি ঠিক মতো আমাদের কথা না শোনেন, আজ হোক কাল হোক 12 বছর পরে হোক, এর বিচার ছাত্র জনতা করেই ছাড়বে ইনশাআল্লাহ। আপনারা অতি দ্রুত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান। আপনারা যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত, তাদের তুলে ফেলতে এই শিক্ষার্থীদের 2 মিনিট সময় লাগবে না। যে ছেলেটা রামপুরায় রেলিং এ ঝুলেছিল, প্রাণ বাঁচাতে ঝুলেছিল, তাকে যে আপনারা গুলি করলেন, আপনার মনে কি একটু মায়া জাগে নাই? তাকে কি আপনি বাঁচাইতে পারতেন না? আপনাকে কে নির্দেশ দিয়েছে তার উপরে নির্বিচারে গুলি চালাতে? বাংলাদেশের ছাত্র জনতা দাঁড়িয়ে আছে এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাশে। আমরা আমাদের আজকের দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। এই দাবি কোনো প্রহসনমূলক দাবি নয়, এই দাবি যৌক্তিক দাবি। আপনারা হয়তো কম বেশি সবাই জানেন জুলাই মাসে যে ম্যাসাকার ঘটেছে, আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমেছিলাম, কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াইয়ে যুক্ত হয়েছিলাম, আমাদের সাথে আমাদের সহযোদ্ধা আমাদের ছাত্র ভাইয়েরা যখন একসাথে আমরা লড়ছিলাম, একসাথে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, তখন ইস্পাহানি পার্বণ চিনিগুড়া চাল অনন্য ঘ্রাণে উৎসবে আয়োজনে আমাদের আন্দোলনকে দমন করার জন্য, আমাদের দাবিকে অযৌক্তিক বলে আমাদেরকে ভিলেন বানানোর জন্য জাতির কাছে নানা রকম ষড়যন্ত্র করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। তারপর যখন আমরা কোনোভাবে দমে যাইনি, তারা তাদের সন্ত্রাস বাহিনী লেলিয়ে দিয়েছে। যখন দেখলো সেই সন্ত্রাস বাহিনীকে কোনোভাবেই ছাত্র জনতা মানছে না, তখন ছাত্র জনতা সবাই মিলে সেই সন্ত্রাস বাহিনীকে প্রতিরোধ করতে শুরু করলো। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম সেই শেখ হাসিনার পুলিশ বাহিনী, পুলিশ লীগ বলে আমরা যাকে মনে করি, যাদেরকে মনে করি, তারা নেমে গেল রাস্তায়। তারা তাদের সশস্ত্র ভাবে তারা আমাদের ছাত্র জনতার উপরে গুলি চালাতে লাগলো। আপনাদের মনে আছে কিনা আমাদের রংপুরের আবু সাইদ, আমাদের ভাই মুগ্ধ, শ্রাবণ, যারা যারা আছে আমাদের শহীদ শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমাদের সাথে নাই। আজকে আপনারা বলছেন বাংলাদেশ স্বাধীন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে, কিন্তু আমি বলতে পারছি এটা বাংলাদেশ সম্পূর্ণভাবে আমাদের বিজয় হয়েছে। আমাদের বিজয় ঠিক তখনই হবে যখন শহীদ মুগ্ধ, আমাদের আবু সাইদ, আমাদের শ্রাবণ সহ সকল শহীদের বিচার নিশ্চিত করা হবে। ঠিক তখন বলবো আমরা স্বাধীন হয়েছি। আমরা যখন বলতে পারবো যে জুলাই মাসে যে গণহত্যা হয়েছে, সে গণহত্যার বিচার আমরা করতে পেরেছি, নিশ্চিত করতে পেরেছি, শহীদের আত্মার মুক্তি আমরা নিশ্চিত করতে পেরেছি, তখন আমরা বলবো যে আমরা মুক্ত হয়েছি। আপনারা এখানে যারা আছেন, আপনারা সবাই কম বেশি সবাই জানেন পুলিশ বাহিনী এখন যারা আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল, গুলি চালিয়েছিল, খুন করেছিল নির্বিচারে, যাদের নির্দেশনায় শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছিল, তাদের মদতে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে ছাত্র জনতা বের করে দিয়েছে। আমরা বারবার বলেছিলাম তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও, তোমাদের নেতা পালাবেন প্লেনে, তোমরা পালাবা কোনে, আমরা এটা দেখে নিব। এখন সেই পুলিশ বাহিনী তারা এখন সবাই মিলে নতুন চক্রান্তে নেমেছে। তারা এখন নানা রকম দফা দাবি নিয়ে নেমেছে। তারা এখন ল অ্যান্ড অর্ডার ব্রেক করে তারা নেমেছে, বলছে তারা কর্মস্থলে ফিরবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হয়। তারা বলছে তাদের যারা শহীদ পুলিশের মধ্যে যারা শহীদ হয়েছে, আরে ভাই শহীদ তো তারা হয় যারা জালেমের বিরুদ্ধে লড়াই করে মারা যায়, অস্ত্রের মুখে বলে মারা যায়, তারা হয় শহীদ। তোরা কিসের শহীদ? এই প্রশ্ন আমরা সবাই মিলে করব। যারা জুলুম করেছে তারা শহীদ হয় না, তারা হচ্ছে জালেম। এবং যে পুলিশ সদস্যরা নির্বিচারে ছাত্রদেরকে খুন করেছে, এখন তারা ষড়যন্ত্রে ফাঁক পেতে তারা বুঝে গেছে যে বাংলাদেশের জনগণ সেই সকল স্বৈরাচারের দোষরদেরকে কোনোভাবে ছাড় দেবে না। তখন তারা এখন আপনারা দেখেছেন সকল থানা থেকে পুলিশ চলে গেছে, পুলিশ লাইন থেকে পুলিশ চলে গেছে। তার একটা ব্ল্যাকমেল
যখন তাদের এই বিদ্রোহটা করা দরকার ছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তখন তারা সেটা না করে এখন বিদ্রোহটা করছে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে। এখন এটা বলতে পারি আমরা একটা ব্ল্যাকমেল। সো এই ব্ল্যাকমেল আপনাদেরকে মনে রাখতে হবে, এই ব্ল্যাকমেলে বাংলাদেশের মানুষ কিন্তু ভয় পায় না, বাংলাদেশের ছাত্র জনতা এই ব্ল্যাকমেল ভয় পায় না। সবাইকে মনে রাখতে হবে, আপনারা যদি এখন কর্মস্থলে না ফেরেন, যে 1.5 লক্ষ মানুষ যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল, যে 1.5 লক্ষ মানুষ এখন বিদ্রোহ করছেন, মনে রাখবেন বাংলাদেশে এখন 26 লক্ষ বেকার রয়েছে। সবাইকে আমরা বলবো ওদের বাদ দিয়ে দিতে, আমাদের যারা ছাত্র জনতা আছে, মেধাবী আছে, তাদেরকে আমরা প্রস্তুত থাকতে বলবো আপনারা রেডি থাকেন, আমরা আমাদের দেশ আমাদের মতো করে সাজিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা জানেন গত একটা সপ্তাহ আমরা প্রত্যেকে নির্ঘুম কাটিয়েছি, চোখের নিচে প্রত্যেকের কালো দাগ, মাথা সবার একদম স্থির হয়ে গেছে। এখন আমরা সুস্থ স্বাভাবিক চিন্তা করতেও এখন টেনশন হচ্ছে। আপনারা জানেন রাতের বেলা তারা ভয় দেখাচ্ছে, রাস্তায় নেমে গুলি করছে। এই কিসের কার এই তথ্য কিন্তু আমরা সব জানি আসলে কোন যদি আপনারা মনে করেন বাংলাদেশের মানুষ বোকা, তাহলে ভুল ভাববেন। আমরা কিন্তু জানি এই হত্যাকাণ্ড কারা করেছে এবং সাধারণ মানুষের উপরে কারা নির্যাতন করেছে, কারা আর্মিদের উপর গুলি চালিয়েছে এবং কার ভয়ে পুলিশরা আজকে ব্যারাক থেকে পালিয়ে গেছে। মনে রাখবেন আমরা কিন্তু সব রকম তথ্য আমাদের কাছে সংগ্রহ করে রেখেছি। এর বিচার আপনারা যদি ঠিক মতো আমাদের কথা না শোনেন, আজ হোক কাল হোক 12 বছর পরে হোক, এর বিচার ছাত্র জনতা করেই ছাড়বে ইনশাআল্লাহ। আপনাদেরকে বারবার বলছি, আপনারা যারা ফ্যাসিস্ট হাসিনার দাবিদারি করেছেন, আপনারা অতি দ্রুত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান। এত দাবি দেওয়া না করে এই যে দাবি আপনারা করছেন, ব্ল্যাকমেল আপনারা করছেন, আমরা জানি বাংলাদেশের এখন অর্থনৈতিক অবস্থা ঢালমাটাল অবস্থা। আপনারা যে ব্ল্যাকমেল করে এখন ছাত্র জনতাকে বিপদে ফেলানোর চেষ্টা করছেন, এটা আমরা ভালো করে বুঝে গেছি। আপনাদের এই বিপদে যে ভয় আপনারা দেখাচ্ছে, এই ভয় আমরা আর পাই না। মনে রাখবেন আমরা আজকে বাংলাদেশের ছাত্র জনতা এক হয়েছে, মানে বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে গেছে। প্রত্যেকটা রাস্তায় অলিগলিতে মানুষ কথা বলছে। আপনারা দেখেছেন আজকে পুলিশ নাই তো তাতে কি হয়েছে, রাস্তায় প্রত্যেকটা অলিতে গলিতে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে গেছে। তারা নিজে নিজ দায়িত্বে কাঁধে নিয়ে তার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, তারা বাজার মনিটরিং করছে, তারা দেয়ালে দেয়ালে যে সকল পোস্টার ছিল সেটা পর্যন্ত তুলে ফেলছে। তো আপনারা যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত, তাদের তুলে ফেলতে এই শিক্ষার্থীদের 2 মিনিট সময় লাগবে না ইনশাআল্লাহ। আপনাদের আমাদের কথা দীর্ঘ না করে আমরা আমাদের 4টি দফা সবার কাছে বলতে চাই। হয়তোবা আজকের মধ্যে একটা ঘোষণা চলে আসবে, অন্তর্বর্তীকালীন যে সরকার আগামীকালকে তাদের দায়িত্ব নেবে এবং আমাদের প্রথম আমরা যেই দাবিটি করব তাদের কাছে, যেন আমাদের সকল শহীদ ভাইদের যেই জুলাই মাসে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচার যেন সবার আগে হয়। আমাদের দাবিগুলো আমরা ঘোষণা করছি। প্রথম দফা 1, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত যারা উক্ত নারকীয় হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তাদের প্রত্যেককে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। 2, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যত অবৈধ নিয়োগ করা হয়েছে, অতি দ্রুত তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সেই সকল নিয়োগ বাতিল করতে হবে। 3, যে সকল দুর্নীতিবাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অনৈতিকভাবে পাহাড় সম সম্পদ গড়ে তুলেছে, তা বাজেয়াপ্ত এবং পাচারকৃত সম্পদ অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। 4, অনতিবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে পুলিশ সদস্যদেরকে কর্মস্থলে ফিরে দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের পুলিশ, আমরা বিশ্বাস করি যারা আপনারা কনস্টেবল পর্যায়ে ছিলেন, আমরা জানি যে আপনারা হুকুম পালন করেছেন শুধুমাত্র। তবে যে ছেলেটা রামপুরায় রেলিং এ ঝুলেছিল, প্রাণ বাঁচাতে ঝুলেছিল, তাকে যে